এক চরম কূটনৈতিক যুদ্ধের মুখোমুখি ঢাকা ও দিল্লি। আয়াতুল্লাহ আলী খামেনির শাহাদাতের পর ইরান ইস্যুতে বাংলাদেশের অবস্থান নিয়ে দিল্লিতে শুরু হয়েছে তোলপাড়। গুঞ্জন উঠেছে প্রধানমন্ত্রী তারেক রহমানকে এক প্রচ্ছন্ন কিন্তু কড়া বার্তা পাঠিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বার্তায় বলা হয়েছে, ইরান বা মুসলিম ব্লকের অতিরিক্ত ঘনিষ্ঠতা বাংলাদেশের জন্য বিপদ ডেকে আনতে পারে। তারেক রহমান কি মোদীর এই হুঁশিয়ারি মেনে চলবেন, নাকি ওআইসিভুক্ত দেশগুলোর সাথে মিলে এক নতুন অক্ষশক্তি তৈরি করবেন? দিল্লির এই রেড লাইন কি বাংলাদেশের অর্থনীতির জন্য বড় কোনো হুমকি? দক্ষিণ এশিয়ার এই রুদ্ধশ্বাস কূটনৈতিক লড়াই নিয়ে আমাদের আজকের বিশেষ প্রতিবেদন। দর্শক, খামেনির মৃত্যুর পর তারেক রহমান সরকার যে শোক বার্তা পাঠিয়েছে ও ওআইসি সম্মেলনে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান যেভাবে ইরানের পাশে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছে তাতে সন্তুষ্ট নয় ভারত। কূটনৈতিক সূত্রে খবর পাওয়া যাচ্ছে, নয়াদিল্লি মনে করছে বাংলাদেশ যদি ইরানের পক্ষ নিয়ে পশ্চিমা বিরোধী জোটে সক্রিয় হয় তবে দক্ষিণ এশিয়ায় ভারতের কৌশলগত স্বার্থ বিঘ্নিত হবে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার বার্তায় ইঙ্গিত দিয়েছেন যে উগ্রবাদ বা আঞ্চলিক অস্থিতিশীলতা রোধে বাংলাদেশকে সতর্ক থাকতে হবে। বিশেষ করে ট্রাম্প প্রশাসনের সাথে ভারতের ঘনিষ্ঠতা এবং ইরানের ওপর আমেরিকার সম্ভাব্য কঠোর অবরোধের প্রেক্ষাপটে বাংলাদেশ যদি ইরানকে সমর্থন দেয় তবে ভারতের সাথে দ্বিপাক্ষিক বাণিজ্য ও ট্রানজিট চুক্তিতে এর নেতিবাচক প্রভাব পড়তে পারে। মোদীর এই কড়া বার্তা মূলত তারেক রহমানের নতুন সরকারকে এক ধরনের চাপে রাখার কৌশল বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তারেক রহমান প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর থেকেই বলে আছেন, সবার সাথেই বন্ধুত্ব, কারো সাথে বৈরিতা নয়। কিন্তু ইরান ইস্যুতে এই নীতি বজায় রাখা এখন পাহাড়সম চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। একদিকে মুসলিম বিশ্বের ধর্মীয় ও আবেগীয় সংহতি, অন্যদিকে ভারতের সাথে দীর্ঘস্থায়ী সীমান্ত ও অর্থনৈতিক সম্পর্ক। জেদ্দায় ওআইসি সম্মেলনে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করেছেন যে ফিলিস্তিন ও ইরান ইস্যুতে বাংলাদেশ মুসলিম উম্মার সাথে থাকবে। তারেক রহমান কি পারবেন দিল্লির চোখ রাঙানি উপেক্ষা করে একটি স্বাধীন ও সার্বভৌম পররাষ্ট্রনীতি বজায় রাখতে? দিল্লির উদ্বেগের আরেকটি বড় কারণ হলো পাকিস্তান ও ইরানের সাথে বাংলাদেশের ক্রমবর্ধমান ঘনিষ্ঠতা। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ খুব শীঘ্রই ঢাকা সফরে আসবেন। ইরান, পাকিস্তান ও বাংলাদেশ যদি এক শক্তিশালী ত্রিপক্ষীয় বলয় তৈরি করে তবে দক্ষিণ এশিয়ায় ভারতের একক আধিপত্য চ্যালেঞ্জের মুখে পড়বে। মোদী সরকার মনে করছে তারেক রহমানের এই মুসলিম ব্লক ডিপ্লোম্যাসি ভারতকে এই অঞ্চলে একঘেরে করে দিতে পারে। এই কারণেই মোদীর পক্ষ থেকে এই আগাম হুঁশিয়ারি, যাতে বাংলাদেশ কোনোভাবেই ইরানের পক্ষে খুব বেশি সক্রিয় না হয়। তবে বাংলাদেশের সাধারণ মানুষ দিল্লির এই খবরকে সহজভাবে নিচ্ছে না। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই বলছেন, বাংলাদেশ কার পক্ষ নেবে সেটা আমাদের অভ্যন্তরীণ বিষয়। সাধারণ মানুষের মাঝে ইরানের প্রতি যে সহানুভূতি তৈরি হয়েছে তা উপেক্ষা করা তারেক রহমানের জন্য কঠিন হয়ে দাঁড়িয়েছে। তো দর্শক, মোদীর এই হুঁশিয়ারি কি বাংলাদেশ ও ভারত সম্পর্কের বড় কোনো ফাটল ধরাবে? তারেক রহমান কি পারবেন দিল্লির চাপ উপেক্ষা করে ইরানের পাশে দাঁড়াতে? আপনার কি মনে হয় ইরান ইস্যুতে বাংলাদেশের অবস্থান কেমন হওয়া উচিত? আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। ইরান, ভারত ও বাংলাদেশ ত্রিভুজ রাজনীতির প্রতিটি চাঞ্চল্যকর আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।